শাসন ব্যবস্থা আর বর্তমানের শাসন ব্যবস্থা দেখেন কেমন ছিল। হযরতে ওমরের কাছে যখন এরকমভাবে পাতাটা পেশ করছে, পাতাটা পেশ করার পরে দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম সর্বপ্রথম আসছে। আসার পরে মদিনার বাদশাহ ওমর বলতেছে, আমি এরকম ফকির, এরকম তোমাদের আমির, তোমাদের এমপি কি ফকির? বলল, আমিরুনা আফকারুনা, আমাদের আমির শুধু ফকির না, আমাদের আমির শুধু মিসকিন না, আমাদের আমির হলো হিন্দ শহরের মধ্যে সবচেয়ে বেশি ফকির। আল্লাহু আকবার। একজন দেশের এমপি সে কেমন দরিদ্র জীবন যাপন করে, আখিরাতের কত চিন্তা তার। মুসলমান ভাইরা এমন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম দেখার পরে ওমর হতভম্ব হয়ে গেছে এবং ওমর খাদেমকে বললেন, ওনাদেরকে ত্রাণ দিয়ে দাও, সহযোগিতা দিয়ে দাও, ওরা চলে যাক। যখন চলে গেলেন, বিদায় করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের খাদেমকে ডাক দিলেন, ও খাদেম, এই যে রুমালটা দিলাম, এই রুমালের মধ্যে কিছু রুপিয়া, কিছু দিনার, কিছু দিরহাম, কিছু টাকা পয়সা দিয়ে একটা ছোট্ট একটা পুতলা বানাও, প্যাকেট করো। প্যাকেট করার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ, বড়চৌনা বিন্না খায়রা নূর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানের উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত মুআসসাস উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কল্পনা শীতের মধ্যে দিনে কিছু কথাবার্তা শোনার এবং বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে কালেমাতান শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। তো আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে, এতে আমরা খুশি না বেজার? অনেক খুশি। যে আয়োজন করতে গিয়ে, যারা আয়োজন করেছে তারাই জানে আজকে এই আয়োজন করতে গিয়ে কত কষ্ট ভোগ করতে হয়েছে। আমরা ইমানদার, আমরা মাহফিল পেয়ে জান্নাতের বাগানে বসতে পেরেছি, এই জন্য খুশি। কিন্তু ইবলিস খুশি না, ইবলিস বেজার। ইবলিসের সঙ্গপঙ্গ যারা আছে তারাও বেজার, ঠিক না ঠিক? আমি আপনাদের সামনে স্বল্প সময়ের মধ্যে কোরআনের সূরাতুল হাসর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার সমূহ থেকে একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, উক্ত আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে অতি জরুরি কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের দিল ও দিমাগ আখিরাতমুখী হয়ে যায়। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা গুনার কাজ করতে পারে না। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ভয় হলো সমস্ত জ্ঞানের মূল।
আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, সমস্ত দ্বীনই বুঝ, দ্বীনের জ্ঞানের মূল হলো আল্লাহর ভয়। এই জন্য আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকে যায়, ওই বান্দাটা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর ভয় যদি না থাকে, ওই মানুষটা বিভিন্ন প্রকারের গুনার মধ্যে দাপিত হয়, যা মনে চায় তাই করতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, যখনই আল্লাহর ভয় চলে আসবে দৌড়ে মসজিদে চলে যাবে, যখনই আল্লাহর ভয় চলে আসবে সুদ খাওয়া ছেড়ে দেবে, যখনই আল্লাহর ভয় চলে আসবে সঙ্গে সঙ্গে চুরি করার অভ্যাস থাকলে ছেড়ে দিবে। এই জন্য আল্লাহর ভয় হলো সর্বপ্রথম। আল্লাহর ভয় ভিতরে ঢুকানো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত সে যেন আখিরাতের জন্য চিন্তা করে। একজন মানুষ যার বিবেক সম্পন্ন ব্যক্তি, জ্ঞানী মানুষ, ব্রেন ভালো এমন মানুষ, সে সব সময় চিন্তা করবে আগামীকাল কেমনে চলবে, কেমন হবে, ভালো কেমনে হবে, শোভনীয় হবে কেমনে, কল্যাণকর হবে কেমনে, এই চিন্তা ফিকির করে কি করে না? সব সময় করে। কারণ আগামীকালের চিন্তা, মুফাসসিরিনে কেরাম এখানে বলে আখিরাতের চিন্তা করা। কিসের চিন্তা করা? আখিরাতের চিন্তা করা। সাহাবায়ে কেরাম তেনারা আখিরাতের চিন্তা কেমনি করতেন, আখিরাতের ফিকির তারা কেমনি করতেন? সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। নাম কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি দুনিয়াকে কোনো দিক দিয়ে প্রাধান্য দিতেন না, দুনিয়াকে লাথি মেরে দূরে সরাইয়া দিতেন, কিন্তু তিনার কাছে আখিরাতকে আগে প্রাধান্য দিতেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি, যিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, এই সাহাবী মদিনার বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন, যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার খলিফা। ওই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহিকে মদিনার বাদশাহ একটা এলাকার জন্য এমপি বানাইয়া পাঠাইছিলেন। কি বানাইয়া? এমপি বানাইয়া পাঠাইছিলেন, গভর্নর বানাইয়া পাঠাইছিলেন। তিনার ভিতরে এত আল্লাহর ভয় ছিল, আখিরাতের চিন্তা ছিল। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলা খুব দিল দিয়ে শুনবেন, বুঝবেন, বুঝতে পারবেন কত আল্লাহকে ভয় করতো, আখিরাত নিয়ে কত ফিকির করতেন। এই সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনাকে গভর্নর বানাইয়া হিমসের শহরের একটা গভর্নর বানাইয়া পাঠাইছেন। গভর্নর বানাইয়া পাঠানোর পরে হঠাৎ করে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে হিমস থেকে একটা কাফেলা মদিনায় আসছে। কোথায় আসছে? মদিনায় আসছে। মদিনার বাদশাহ ছিল তখন, মুসলমানের বাদশাহ ছিল হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন। হযরত ওমরের কাছে হিমস শহর থেকে একটা কাফেলা চলে আসছে। আসার পরে হযরত ওমরের খাদেমের কাছে কিছু সাহায্যের জন্য আবেদন করার জন্য বাদশার কাছে বললেন। বাদশার কাছে গিয়ে যেন সে বলে হিমস শহর থেকে একটা কাফেলা আসছে কিছু ত্রাণের জন্য, কিছু সহযোগিতার জন্য। মুসলমান ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম গিয়ে ওমরকে বলছে, ওমর, হিমস থেকে একটা কাফেলা আসছে, আপনার কাছে সাক্ষাৎ করবে, আপনার সাথে দেখা করবে। হযরতে ওমর খাদেমকে বলে, ও খাদেম, কেন রে আসছে? বলে, আপনার কাছে কিছু ত্রাণ চায়, কিছু সহযোগিতা চায়। তারা চলতে পারে না, ভালো মতে খাইতে পারে না, অনেক অভাবে জীবনযাপন করতেছে। ও মুসলমান ভাইরা আমার, যারা দিনের রাস্তায় চলে
আখিরাতকে সুন্দর করে তারা সাদা সিধা কষ্টে জীবনযাপন করে, ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা এমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফিরদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। ও মুসলমান ভাইরা আমার, ত্রাণের জন্য আসছে ওমরের কাছে যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাতা দিয়ে বললেন, এই পাতাটা, এই কাগজটা ওদের কাছে দিবা, যারা আসছে এবং যারা আসে নাই, যারা দরিদ্র আছে সকলের লিস্টটি যেন এই খাতার মধ্যে লিখে আমার কাছে পেশ করে। ও মুসলমান ভাইরা এমন হযরত ওমরের কাছে যখন লিখে পাতাটা, খাতাটা যখন পেশ করছে, পেশ করার পরে প্রথম নামটা পড়ছে দেখে হতভম্ব হয়ে গেছে। হতভম্ব হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার? আমি এরকম ফকির, এরকম তোমাদের আমির কি গরিব ফকির? হিন্দ শহরের যিনি গভর্নর, তিনার নাম সর্বপ্রথম লেখা। তিনার নাম দেখার পরে যাকে গভর্নর বানাইয়া পাঠাইলাম সে তো এত দরিদ্র হওয়ার কথা না, যাকে গভর্নর বানাইয়া পাঠাইছি সে তো এরকম মিসকিন হওয়ার কথা না, যার নাম প্রথম আসছে। একজন গভর্নর, মুসলমান ভাইরা আমার, একজন এমপি তো স্বাভাবিক মতে এরকম থাকার দরকার যে এমপি সমের একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে। বাংলাদেশে যদি একটা বাড়ি থাকে, প্রবাসে, ইন্ডিয়া, বিদেশে, আমেরিকা, বিভিন্ন এলাকায় তার একটা গাড়ি বাড়ি থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা আমার, ইসলামের শতমানের শাসন ব্যবস্থা দেখেন কেমন ছিল। হযরতে ওমরের কাছে যখন এরকমভাবে পাতাটা পেশ করছে, পাতাটা পেশ করার পরে দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম সর্বপ্রথম আসছে। আসার পরে মদিনার বাদশা ওমর বলতেছে, আমি এরকম ফকির, এরকম তোমাদের আমির, তোমাদের এমপি কি ফকির? বলল, আমিরুনা আফকারুনা, আমাদের আমির শুধু ফকির না, আমাদের আমির শুধু মিসকিন না, আমাদের আমির হলো হিন্দ শহরের মধ্যে সবচেয়ে বেশি ফকির। আল্লাহু আকবার! একজন দেশের এমপি সে কেমন দরিদ্র জীবন যাপন করে, আখিরাতের কত চিন্তা তার। মুসলমান ভাইরা এমন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম দেখার পরে ওমর হতভম্ব হয়ে গেছে এবং ওমর খাদেমকে বললেন, ওনাদেরকে ত্রাণ দিয়ে দাও, সহযোগিতা দিয়ে দাও, ওরা চলে যাক। যখন চলে গেলেন, বিদায় করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের খাদেমকে ডাক দিলেন, ও খাদেম, এই যে রুমালটা দিলাম, এই রুমালের মধ্যে কিছু রুপিয়া, কিছু দিনার, কিছু দিরহাম, কিছু টাকা পয়সা দিয়ে একটা ছোট্ট একটা পুতলা বানাও, প্যাকেট করো। প্যাকেট করার পরে এই প্যাকেটের মধ্যে লিখে দাও, মদিনার বাদশা ওমরের পক্ষ থেকে হিন্দের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য হাদিয়া। সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য হাদিয়া। মুসলমান ভাইরা আমার, যখন এই হাদিয়াটা প্যাকেট করার পরে প্রস্তুত করলেন, হযরতে ওমর বাদশাহ নিজে বলতেছেন, যাও দৌড়াইয়া ওই হিন্দের গভর্নর, যাকে আমি প্রতিনিধি বানাইয়াছি, তিনার কাছে নিয়ে পেশ করো, তিনাকে দিয়ে আসো। যখন খাদেম গিয়া তিনার বাড়িতে উপস্থিত হয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে সালামের উত্তর নিয়ে বলে, আসো, ভিতরে আসো। যখন মদিনার খাদেম ভিতরে চলে গেছে, ভিতরে যাওয়ার পরে খাদেম যখন হাদিয়ার পুতলাটা টেবিলের উপরে রাখছে, টেবিলের উপরে রাখার পরে বললেন, এটা মদিনার বাদশা ওমর আপনার জন্য হাদিয়া প্রেরণ করছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি ওইটা কি আছে তাও দেখে নাই, বলল, তোমার নিজ হাতের দ্বারা ঘুষাও, খোলো। ওমরের খাদেম তিনার নিজ হাতের দ্বারা ওই প্যাকেটটা খুললেন। খোলার পরে দেখেন অনেকগুলা দিরহাম, অনেকগুলা দিনার, অনেকগুলা টাকা পয়সা দিয়ে একটা প্যাকেট পাঠানো হয়েছে।
যখন দেখছে, দেখার পরে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি পড়লেন। এখন বলেন, মানুষের কাছে যখন হাদিয়া আসে, তাও আবার বাদশার পক্ষ থেকে, এটা কি ইন্না লিল্লাহি বলার দরকার না আলহামদুলিল্লাহ বলার দরকার? আলহামদুলিল্লাহ বলার দরকার। খুশির সংবাদে আলহামদুলিল্লাহ বলতে হয়, অথচ হাদিয়া প্রেরণ করছে, আলহামদুলিল্লাহ বলবে, খুশি অনুভব করবে, তা না বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করলেন। বলেন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মানুষ সুখের সংবাদে বলে না দুঃখের সংবাদে বলে? দুঃখের সংবাদে বলে। ও মুসলমান ভাইরা, এমন যখন ইন্না লিল্লাহি পড়লেন, ভিতরে ছিল বিবি সব পর্দার আড়ালে, দৌড়াইয়া বের হয়েছে। দৌড়াইয়া বের হওয়ার পরে বলতেছে, কি গো স্বামী, প্রাণের স্বামী গো, কি হয়েছে, কেন ইন্না লিল্লাহি পড়লেন? বিবি বের হওয়ার পরে দেখে সামনে মদিনার বাদশার খাদেম দাঁড়ানো। দেখার পরে বলতেছি, গো মদিনার বাদশাহ ওমর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। স্বামী বলে, না রে বিবি, মদিনার বাদশাহ বিদায় হয় না, এই জন্য আমি ইন্না লিল্লাহি পড়ি নাই। তাহলে ইন্না লিল্লাহি কেন পড়েছে? বলল, ইন্না লিল্লাহিকে আপনি এই জন্য পড়েছেন যে মুসলমানের কোনো একটা কাফেলা কোথাও গিয়ে শহীদ হয়ে গিয়েছে। বলে, স্বামীর বিবিরে, এই জন্য আমি ইন্না লিল্লাহি পড়ি না। আমি ইন্না লিল্লাহি কি জন্য পড়েছি তা বলতে পারি, তার আগে শর্ত হলো, তুমি আমার সাথে একটা কথা দাও, তুমি আমার সহযোগিতা করবা কিনা, তুমি আমাকে সাহায্য করবা কিনা? বলল, হ্যাঁ সাহায্য করব, সহযোগিতা করব। যেই রকম সাহাবি, তিনার বিবিটা তো ওই রকম। যখন সাহাবি বললেন, বিবি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। বললেন, স্বামী গো, বলো তাড়াতাড়ি কি করতে হবে বলেন। স্বামী বলল, এই যে দেখো, কতগুলো দিরহাম, কতগুলো দিনার, কতগুলো টাকা আমার কাছে প্রেরণ করা হয়েছে গো। এগুলো হলো দুনিয়া, এগুলো হলো দুনিয়া। আমার ঘরের ভিতরে আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ঢুকাই দেওয়া হয়েছে। তাড়াতাড়ি করো। এই যে দেখো, সমস্ত টাকা পয়সা, অর্থ যা কিছু আছে, এগুলা এখানে যারা দরিদ্র অসহায় আছে, এদের মাঝে তাড়াতাড়ি করে বন্টন করে দাও। তৎক্ষণাৎ বিবি একজন একজন করে সকলের মধ্যে বন্টন করে দিলেন, একটা পয়সাও বাকি রাখলেন না। মদিনার খাদেম যখন দাঁড়িয়ে আছে, ওমরের খাদেম দাঁড়াইয়া দেখতেছে কি করে, কি খেলা চলতেছে। এই অবস্থা দেখি মনে মনে ভাবতেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার না। কেমন মানুষ, দুনিয়াকে লাথি মারে, দুনিয়াকে প্রাধান্য দেয় না। বাদশার পক্ষ থেকে হাদিয়া পাঠানো হয়েছে, তাও দেখলো না, সঙ্গে সঙ্গে মানুষের মাঝে বন্টন করে দিল। ওমরের কাছে যখন এসে সংবাদ বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, কালকে একটা কাফেলা প্রস্তুত করো, আমি নিজে কাফেলা নিয়ে সাঈদের কাছে চলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম একটা কাফেলা তৈরি করলেন। একটা কাফেলা তৈরি করার পরে ওই কাফেলা সহ ওমর নিজে হিন্দ শহরে সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বললেন, এমপি সাহেবকে বললেন, আগামীকাল এই দেশের মধ্যে জনগণ যতগুলো আছে, সমস্ত জনগণকে মাঠের মধ্যে একত্রিত হতে বলবা। বাদশাহ নিজে জনগণদের সাথে কথা বলবে। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলা বুঝে থাকলে বলেন, একজন এমপি সাহেব যদি ঘোষণা করে দেয়, বড়চৌনা এলাকায়, বিন্নাখাইরা পাড়ায় আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন, আপনারা সকলেই এখানে উপস্থিত হবেন। সমস্ত মানুষ উপস্থিত হবে কি হবে না? সমস্ত মানুষ ভেঙ্গে চুরে আসবে, দেখি প্রধানমন্ত্রী কেমন, প্রধান উপদেষ্টা ইউনূস কেমন, দেখার জন্য সকলেই চলে আসবে।
সকলকে ঘোষণা করে দেওয়া হলো। পরের দিন ওমর নিজে এমপি সাহেবকে নিয়ে জনগণের সামনে দাঁড়িয়ে গেলেন। জনগণের সামনে দাঁড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণদেরকে জিজ্ঞেস করলেন, ও জনগণ, তোমাদের গভর্নর যাকে আমি বানিয়েছি সাঈদ ইবনে আমের আল জমাহি, উনার বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? তোমাদের কোনো অভিযোগ আছে ওনার বিরুদ্ধে? উনি তোমাদের ডিউটি ঠিক মতো করে না বা তোমাদের দেখাশোনা ঠিক মতো করে না, এরকম কোনো অভিযোগ আছে? ও মুসলমান ভাইরা আমার, ইসলামী শাসন ব্যবস্থা কেমন ছিল, বর্তমান শাসন ব্যবস্থা কেমন? ইসলামী শাসন ব্যবস্থা ভুল হলে সংশোধন সামনে সামনে করে দেওয়া হতো, কিন্তু বর্তমানে যদি বলে আমার অমক এমপির বিরুদ্ধে অভিযোগ আছে, বলতে দেরি হবে, আগামীকাল আয়না ঘরে ঢুকতে দেরি হবে না। ও মুসলমান ভাইরা আমার, ইসলামী শাসন ব্যবস্থা কেমন ছিল গো? ওমর দাঁড়িয়ে সাঈদ ইবনে আমের আল জমাহির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না কিনা বলতেছে। মানুষ একজন একজন করে দাঁড়াইতেছে। দাঁড়ানোর পরে ওমর বলতেছে, সকলেই দাঁড়ায় না, সকলেই বসো, একজন কইরা দাঁড়াও, একজন কইরা অভিযোগ পেশ করো। যখন একজন দাঁড়াইছে, বলতেছে, বলো তোমার কি অভিযোগ? বলে, আমরা বাদশাকে দিনের বেলায় পাই, কিন্তু আমাদের বাদশা, আমাদের গভর্নরকে আমরা রাত্রের বেলায় পাই না। এটা কি কোনো অভিযোগ? সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দিছে জনগণকে, রাত্রের বেলায় পায় না, এটা অভিযোগ। হযরত ওমর নিজেও জানে এটা কোনো অভিযোগ না। তারপরেও গভর্নরকে বলতেছে, গভর্নর, তোমাকে তো আমি জনগণের প্রতিনিধি বানাইছি, তুমি তো জনগণের খেদমত করবা, জনগণ যখন ডাকে তখনই আসবা, তুমি রাত্রের বেলায় কেন জনগণদেরকে সময় দাও না? হযরত সাঈদ ইবনে আমের আল জমাহি বলেন, আমি দিনের বেলায় সময় দিই, রাত্রের বেলায় সময় দেই না। আমি তো বলতে চাইছিলাম না, কিন্তু বলতেই হয়। বারবার পিরাপিরি করার পরে বলতেছে, আমার জীবনকে আমি দুইটা ভাগ করেছি। কয়টা ভাগ করেছি? দুইটা ভাগ করেছি। কাসসামতুল হায়াতি বাইনাল আবদি ওয়া বাইনাল খালিক। আমার জীবনকে আমি দুইটা বন্টন করেছি, দুইটা ভাগ করেছি। এক ভাগ আমি আল্লাহকে দেই, আরেক ভাগ আমি আল্লাহর বান্দাদেরকে দেই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তারা জনগণের খাদেম হওয়ার পরে, জনগণের এমপি হওয়ার পরে তারা দিনের বেলায় কোনো ত্রুটি করে নাই, রাত্রের বেলায় আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর তাহলিল পড়ে, জিকির আজকার করে, নামাজ পড়ে, রোজা রাখে, এইগুলা তারা রাত্রের বেলায় করে। কিন্তু মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, গভর্নর থাকার পরেও তারা যদি আল্লাহকে সময় দিতে পারে, তারা যদি জীবনকে ভাগ করে নিতে পারে, আমি আপনি কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমি আপনি আমার জীবন থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় আল্লাহর জন্য দিতে পারি না? আল্লাহর জন্য 2 থেকে 2.5 ঘন্টা সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে। এই 5 ওয়াক্ত সময় আল্লাহকে দিতে পারি না, অথচ মোবাইলের মধ্যে সময় দেওয়ার সময় আছে, আছে না নাই? ইন্টারনেটের সময় দেওয়ার সময় আছে, আছে না নাই? মোবাইলের মধ্যে চ্যাট করতে সময় আছে, কিন্তু আল্লাহকে সময় দেওয়ার সময় আমার আপনার মিলে না। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমার আপনার পড়ার দরকার আছে না নাই? আমার আপনার 5 ওয়াক্ত নামাজ ছাড়াও পায় নাই। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ওই নামাজের হিসাবের মধ্যে যদি আমি পাস করতে পারি, বাকি আমলগুলা আল্লাহ এই নামাজের উসুলায় মাফ করে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, কথা লম্বা করব না, দ্বিতীয় বক্তা চলে আসবেন, উপস্থিত আছেন। এই জন্য আপনারা সকলকে, আপনাদের সকলকে অনুরোধ করছি,
যারা এখনো মসজিদে যাই না, নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে পড়ব। একজন গভর্নর হওয়ার পরে এত ব্যস্ততা থাকার পরেও যদি আল্লাহকে সময় দিতে পারে। যখন জিজ্ঞেস করলেন বললেন আমি সাইদ ইবনে আমির আল-জুমাহিকে যখন জিজ্ঞেস করলেন বলেন আমি আমার হায়াতকে 2টা ভাগ করেছি, একটা ভাগ আমার খালেক আল্লাহকে দেই, আরেকটা ভাগ আল্লাহর বান্দাদেরকে দেই। এই জন্য আমাদের এই হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে, বাকি নাই। বরফের দোকানদার বরফ নিয়ে যদি খোলা মাটির মধ্যে বসে থাকে, এই বরফ যদি মানুষ নাও নেয় তাও গলবে, নিলেও গলবে। ঠিক তেমন আমার আপনার এই 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি, আমি যদি ভালো কাজ করি তাও হায়াত শেষ হয়ে যাবে, আমি যদি খারাপ কাজ করি তাও শেষ হবে কি হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই এই মাহফিল থেকে পাক্কা নিয়ত করে যাব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেয়। নিয়ত করা জানা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন।